আসসালামু আলাইকুম। আমি সৈয়দ মুর্শেদ বিন আসাদ বিলু। টিএফএস টিভির আজকের বিশেষ আয়োজনে আপনাদের স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয় কলকাতার আনন্দবাজার পত্রিকায় আজ প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন, যে প্রতিবেদনে দাবি করা হয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনী দ্রুততম সময়ের মধ্যে একটি নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরে আগ্রহী। বিষয়টি কেন, এর পরিপ্রেক্ষিতটা কি, আমরা একটু পিছনে ফিরে যদি তাকাই, বিগত 22 তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টির গুরুত্বপূর্ণ নেতা হাসনাত আবদুল্লাহর একটি পোস্ট, যে পোস্ট তিনি করেছিলেন তার ফেসবুকের ভেরিফাইড পেজে। সেখানে তিনি উল্লেখ করেন যে সেনাবাহিনীর পক্ষ থেকে তাদেরকে সেনানিবাসে ডেকে নেওয়া হয় এবং সেখানে সেনাবাহিনীর থেকে তাদের উপরে চাপ প্রয়োগ করা হয় আওয়ামী লীগ সহ একটি ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করার জন্য, এবং বিষয়টা তাদেরকে মেনে নেওয়ার জন্য বলা হয়। তারা সেখানে হাসান আবদুল্লাহর বক্তব্য পোস্ট অনুযায়ী তারা সেখানে সেটাকে অস্বীকার করে এবং তারা দাবি করে যে বিগত 15.5 বছরে আওয়ামী লীগের বিরুদ্ধে উত্থাপিত যেসব অভিযোগ আছে সেই অভিযোগ সমূহ বিচারের পূর্বে আওয়ামী লীগের নির্বাচনে অনুষ্ঠান অংশগ্রহণের কোনো সুযোগ নেই। তার দাবি অনুযায়ী সেখান থেকে তারা চলে আসে পরে, এবং সেটা বিগত 11ই মার্চের ঘটনা। 11 মার্চের এই ঘটনাটা সে প্রকাশ করে 22 মার্চে। হাসনাত আবদুল্লাহর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর পক্ষ থেকে একটা বেসরকারি টিভি মাধ্যমে একটা বিবৃতি প্রচার করা হয়। এই বিবৃতিতে তারা দাবি করে যে হাসনাত আবদুল্লাহর বক্তব্যটি অপরিপক্ক এবং অসহায় গল্পের সমাহার, এবং এর পরপরই সার্জিস আলমের আরেকটি বক্তব্য প্রচার হয়, যার উল্লেখ এই প্রতিবেদনে করা হয়েছে, যেখানে সার্জিস আলম বলেছে যে সে সেনাবাহিনীর প্রধানের সঙ্গে সাক্ষাৎকারের সময় হাসনাত আবদুল্লাহর সঙ্গে ছিলেন এবং সেনাবাহিনীর প্রধান এইরকম কোনো চাপ তাদের উপর প্রয়োগ করেনি। হাসনাত আবদুল্লাহ সত্যি কথা বলছেন, অথবা সেনাবাহিনীর পক্ষ থেকে সত্যি কথা বলা হচ্ছে, অথবা সার্জিস আলম সত্যি কথা বলছেন। কিন্তু এই প্রতিবেদনে বলা হয়েছে যে সার্জিস আলম যেটা বলছেন সেটা সেনাবাহিনীকে শান্ত করার জন্য বলা হয়েছে। আমাদের সাধারণ জনগণ যেটা চায় সেটা হচ্ছে যে ভারতীয় প্রভাব মুক্ত একটি স্বাধীন বাংলাদেশ, যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটা হবে স্বাধীন, যেখানে এদেশের সাধারণ মানুষ কোনো রকম ভয় ভীতিহীন ভাবে তাদের ভোটাধিকারটা প্রয়োগ করতে পারবে তাদের নেতা নির্বাচনে। এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা মূল উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে যে এইটার সংস্কার, একটি স্বাধীন বিচার ব্যবস্থা, একটি স্বাধীন নির্বাচন, একটি যোগ্য নির্বাহী বিভাগ এবং একটি কার্যকর সংসদ। যদি এই সংস্কারটা যদি এই সময় যদি না হয়, তাহলে আমরা আশাই আর করতে পারি না যে পরবর্তীতে এর চেয়ে ভালো কোনো সুযোগ আমাদের সামনে আসবে। কেন আমরা এত দ্রুত একটা নির্বাচনের জন্য তাড়া দিচ্ছি? এটা কাদের চাওয়া? এদেশের মানুষের চাওয়া? না, এদেশের মানুষ স্বাধীন নির্বাচন কমিশন, একটা স্বাধীন বিচার ব্যবস্থা, একটা যোগ্য নির্বাহী বিভাগ, একটা কার্যকর জাতীয় সংসদ দেখতে চায়। আমরা ধারণা করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যতীত এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারে যদি কেউ আসতেন, তাহলে তার টিকে থাকাই মুশকিল হয়ে যেত ভারতীয় চাপে। কারণ ভারত শেখ হাসিনাকে হারিয়ে পুরো একটা বাজার তার হাতছাড়া হয়ে গেছে। তারা যথাযথভাবে চেষ্টা করতে থাকবে এই বাজারটাকে ফিরিয়ে নেওয়ার জন্য। এই বাজারটাকে ফিরিয়ে নিতে হলে হাসিনার মতন আর কাউকে ক্ষমতায় আনতে হবে, এবং এই প্রচেষ্টাটা আমরা এখনই দেখছি অনেকের মধ্যে, যারা ভারতের পক্ষে আওয়ামী লীগের সুরে কথা বলা শুরু করেছে। আমরা সেনাবাহিনী আমাদের গর্ব, আমাদের মুক্তিযুদ্ধ এবং আমাদের স্বাধীনতা সংগ্রামের অহংকার। এই সেনাবাহিনী আমাদের আমাদের এই দেশের অতন্দ্র প্রহরী। তাদের নিকট থেকে বিগত যতগুলো নির্বাচন হয়েছে
সেই নির্বাচনে যেসব সেনাবাহিনী প্রধান ছিলেন তারা তাদের সামনেই একটা নন ইনক্লুসিভ যে নির্বাচনগুলো করতে দিয়েছেন, তখন তো এই ইনক্লুশনের প্রশ্নটা আসে নাই। আমরা কেন এই ইনক্লুশনের প্রশ্নটা এখন আনছি? আমরা আগে একটা সংস্কার চাই, যে সংস্কারের মাধ্যমে বাংলাদেশে একটা দীর্ঘমেয়াদী গণতান্ত্রিক ব্যবস্থা যেন আমরা দেখতে পাই। আমাদের চাওয়াটা হচ্ছে এটাই। যারা মূলত দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চাচ্ছেন তারা মূলত বাংলাদেশের ফ্যাসিজমের বাংলাদেশকে আবার সেই নন ইনক্লুসিভ নির্বাচনের মধ্যে ফেলে দিবেন একটা পর্যায়ে এসে। আমরা এই ধরনের নির্বাচন আর দেখতে চাই না। আমরা এমন একটা নির্বাচনে শক্তিশালী নির্বাচন ব্যবস্থা চাই যেখানে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে নির্ভয়ে, নির্বিঘ্নে, কেউ তাদেরকে বাধা দিবে না। এই বিষয়টাতে সেনাবাহিনী, ছাত্র এবং সাধারণ মানুষকে একটা ঐক্যবদ্ধ হতে হবে যে আমরা আগে সংস্কার চাই, এই সংস্কারটা হবে এবং সেই সংস্কারটা করতে যতটুকু সময় লাগবে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে ততটাই সময় দিব। আমরা দ্রুততম সময়ের মধ্যে একটা নির্বাচন করে আমরা পুনরায় ফ্যাসিজমকে পুনর্বাসনের সুযোগ করে দিতে পারি না। আমরা আমাদের ভিতরকার মতবিরোধ কিংবা আমাদের অনৈক্যের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করব। আমরা আমাদের সেনাবাহিনীকে, ছাত্র জনতাকে, যাদের নেতৃত্বে একটা বিপ্লব, জুলাই অগাস্টের একটা বিপ্লব হয়েছে, তাদেরকে আমরা একসঙ্গে বসে একটা ভারতের আগ্রাসন মুক্ত একটা স্বাধীন নির্বাচন ব্যবস্থা, একটা দীর্ঘমেয়াদী গণতান্ত্রিক ব্যবস্থা আমরা দেখতে চাই। আমার সঙ্গে আমাদের সারা দেশের মানুষ একমত হবেন যে এটা আমাদের চাওয়া। আমরা কোনো পক্ষের মধ্যেই আমরা বিভেদ দেখতে চাই না। বিভেদ আমাদের শক্তি ক্ষয় হবে, আমরা পিছনে পড়ে যাব। আমাদের যে লক্ষ্য যেটা, সেই লক্ষ্য থেকে আমরা বিচ্যুত হয়ে যাব। আমাদের লক্ষ্য একটা স্বাধীন দীর্ঘমেয়াদী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করা, যার মাধ্যমে এদেশের মানুষের আশা এবং আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে। এই আশা করেই আমি আমার আজকের অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।